আমার 3 নম্বর বউরে কি লাগা ডিভোর্স দিছিলাম জানো? কি লাগা? আমার ওই 3 নম্বর বউরে কি লাগা ডিভোর্স দিছিলাম, এই গল্পটা একটু শেষ করি। আমার 3 নম্বর বউ আমার মায়ের লগে বেয়াদবি করছিল। আমার 9 মাসের গর্ভধারণী মায়ের লগে বেয়াদবি করছিল। এর লাগা আমি আর বড় টিপটা ধরছিলাম। আর একটু জোরে যদি টিপ দিতাম না স্যার, হে 3 নম্বর বউ মরে যেত। আমি মার্ডার কেসের আসামি হইতাম, একদিন আমার ফাঁসি হইতো, যাবজ্জীবন হইতো, হে চাকরি করার কপাল হইতো না। এটা হলো আর একটু স্যার শোনো বাস্তা, যে স্বামী তার বউরে কন্ট্রোল করতে পারে না সে কোনো পুরুষ না, সে কাপুরুষ। এই গফুর, এটা কোনটা বলছি না? জি স্যার, জি স্যার, যান স্যার। এই কাকা, তোমার 3 নম্বর বউ না গার্মেন্টস এর সুপারভাইজার লাগে ভাইয়া গেছিল গা? আর এইটা তো হাসা কথা, আজকে যেটা কইলাম এটা মিশা কথা। মিশা কথা কইলা কি? আমি তো কিছু বুঝলাম না। তোমার বুঝা কাম নাই, যার বোঝার হ্যাঁ ঠিকই বুঝছে, বুঝছো? গফুর, স্যার তুমি কি আমাকে ইঙ্গিত করে কিছু বললা? কি কোন স্যার, আপনি মালিক আমি গোলাম, আপনার ইঙ্গিত করে কথা কমু এত বড় বুকের পাটে আমার? স্যার আমি একটা মানুষ, আমার 3টা বউ ভেঙে গেছে, আমি তো কোনো মানুষের জাতি না, অজাতের মানুষ কি কইলো না কইলো এটি কানে নিয়ে স্যার। দেখছো ভাই, গুলি লেগে গেছে, জেনে গুলি মারছি জায়গা মতো গুলি লাগছে। আমি এখনো কিছু বুঝি নাই কাকা। তোমার বুঝিয়া কাম নাই বাঁচতে, যারে বুঝাইতে চাইছি হে বদমাইশ ঠিকই বুঝছে। বদমাইশের বাচ্চা বদমাইশ, বউয়ের লেগে মায়ের লগে বেয়াদবি করস, বাপের লগে বেয়াদবি করস। এই তুমি কাম করো, যে গাছগুলো একটু পরিষ্কার করতে হবে কাকা। আরে দূরা তোমার কাম তুমি করো, আমি আছি কত বড় কামেন। হ্যাঁ সে গাছ গাছালি নিয়ে, আর এবার আগে মানুষ ঠিক কর, পরে গাছ গাছালি ঠিক করবি। ওনারা কেন আসছে? ওনারা আসছে মানে কি? মানে ওনারা এই সময় কেন আসছে? আরে মানে তার ছেলের বাসা আসতে পারবে না? কিন্তু কয়দিন আগেই তো গেল, আমরাও থেকে আসলাম, এত কি? আমার 3 নম্বর বউ আমার মায়ের লগে বেয়াদবি করছিল, আমার 9 মাসের গর্ভধারণী মায়ের লগে বেয়াদবি করছিল, এর লাগে আমি আর পড়া